আমাদের সময়ে যদি এই মাহাদি ইমাম মাহাদি চলে আসেন তা আলহামদুলিল্লাহ। যখন আমরা দেখব যে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করেছেন, ইমাম মাহাদি আত্মপ্রকাশ করবেন কোন জায়গায় বলেন তো দেখি? জি, বাংলাদেশে কোন জায়গা থেকে বের হবে? জি, শরিয়াত দামেস্কে দেখেন। সর্বপ্রথম আত্মপ্রকাশ হবে কোথা থেকে? জি, মক্কা মুকাররমায় মসজিদে হারামের এখানেই আত্মপ্রকাশ হবে এবং কাবাগরের দরজা হাজরা সোয়াদ যেখানে, এখানেই থেকে আত্মপ্রকাশ হবে এবং তাকে সর্বপ্রথম মক্কা মদিনার লোকেরাই তাকে চিনবেন। তাকে প্রথম চিনবে কারা? মক্কা মদিনার লোকেরাই, তারাই প্রথম চিনতে পারবেন যে উনি মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি। তিনি হলেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি। তার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, বাবার নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামে, কিন্তু তিনি হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তিনি হবেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন কয় মাস? 6 মাস। 6 মাস পরে আল্লাহর জমিনে এমন খলিফা দ্বিতীয় আর কোনো খলিফা নাই। তিনি একমাত্র খলিফা যিনি 6 মাস পরে নিজের থেকেই ছেড়ে দিছেন, নিজের থেকেই খেলাফত ছেড়ে দিয়েছেন। কোনো যুদ্ধ করা লাগে নাই, কিছুই করা লাগে নাই। তিনি যখন দেখছেন যে ইসলামিক খেলাফতের কিছু অংশ তার অধীনে আর কিছু অংশ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অধীনে, তখন তিনি নিজের ইচ্ছায় পুরা অংশ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ছেড়ে দিয়ে তিনি খেলাফত থেকে বিদায় নিয়েছেন। এমন নজির ইসলামের ইতিহাসেও নাই, অন্য জায়গায়ও নাই। তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেলাফত ছেড়ে দিছেন, এই খেলাফতের এই উত্তরাধিকারী মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি, মানে তার খেলাফতের অবশিষ্টাংশ, যেটা আল খেলাফত আলা মেনহাজিন নবুওয়া, নবুয়তের আদলে যে খেলাফত, সেই খেলাফত প্রতিষ্ঠা করবেন মুহাম্মদ বিন আবদুল্লাহ আল হাসানি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তিনি আসবেন। তা আমি যে কথাটা বলতেছিলাম যে ইমাম মাহাদি যে আসবেন তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে আসবেন। তাহলে যারা হাই হোসেন করে তারা সেদিন দেখা যাবে যে তাদের দলের না হওয়ার কারণে তারা সেদিন সেই ইমাম মাহাদির সাথে মিলতে পারবে না। কারণ তারা দেখবে যে তাদের যে ইমামেরা যে সিলসিলায় আসছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে, তাদের 12 ইমাম, মানে পরবর্তী ইমাম যারা জয়নুল আবদিন রাহিমাহুল্লাহ থেকে শুরু করে যারা পরবর্তীতে আসছে, সবাই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এখন দেখবো যে এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, তাহলে তারা কি মেনে নিতে পারবে না। আচ্ছা, এরপরে দেখা যাবে এই যে ইমাম আসবেন, এই ইমাম তিনি দেখা যাবে যে কোরআন এবং সুন্নাহর অনুসারী হবেন। তিনি কোরআন এবং সুন্নাহর প্রকৃত ধারক বাহক হবেন। তিনি কোনো তাআসসুব, কোনো দলবাজি, গ্রুপবাজি, ফেরকাবাজির মধ্যে থাকবেন না। তখন যে সমস্ত মুসলিমেরা বিভিন্ন গ্রুপে তাআসসুবের মধ্যে লিপ্ত, তারাও মাহাদিকে মেনে নিতে পারবে না। তো এই মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন মক্কা মুকাররমায় মসজিদে হারামের সামনে, তখন আপনার এই মাহাদির আত্মপ্রকাশ, সত্যিকারের মাহাদি যখন আসবেন, তখন আপনার ওই দিক থেকে, দামেস্কের দিক থেকে একটা বিশাল গ্রুপ ওই দিক থেকে রওনা দিবে মাহাদিকে ধ্বংস করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মদিনা এবং মক্কার মাঝামাঝি জায়গায় আসলে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিবেন। এরপরে মোটামুটি সারা পৃথিবীর সত্যিকারের মুমিন যারা, তারা বুঝে নেবেন যে উনিই হলেন সে প্রকৃত মাহাদি। তখন সেই মাহাদির কাছে দলে দলে মক্কা মদিনার মুমিনেরা এবং সারা পৃথিবীর মুমিনেরা গিয়ে বায়াত গ্রহণ করবে। তো যখন এরকম মাহাদি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ, তখন আমরাও গিয়ে মাহাদির সাথে কি করব? বায়াত নিব, মাহাদির অনুসারী হব। কিন্তু তার আগে আমাদের এখন কোনো ট্রেনিংয়ের প্রস্তুতি দরকার আছে? দরকার নেই। এখন দরকার হলো ঈমানকে বিশুদ্ধ রাখা, যাতে আমি সত্যিকারের মাহাদি চিনতে পারি। কারণ আমার ঈমান বিশুদ্ধ না হলে, আকীদা বিশুদ্ধ না হলে আমি মাহাদি চিনতে পারবো না। মাহাদি, সত্যিকারের মাহাদি চিনতে পারবো না, ভেজাল মাহাদি চিনতে পারবো।
ভেজাল মাহাদি তো প্রতি বছর বছর প্রকাশ পায়। কদিন আগে আমাদের এই টঙ্গী থেকে একজন আপনার পাইছে, মাহাদি আত্মপ্রকাশ করছে। প্রতি বছর বছর মাহাদি আত্মপ্রকাশ করে। তো এগুলা হলো নকল মাহাদি, ভেজাল মাহাদি। সত্যিকারের মাহাদি যিনি আসবেন তাকে যাতে আমরা চিনতে পারি। তো তাকে কেমনে চিনতে পারবো? তাকে চিনতে হইলে আমার আকীদা বিশুদ্ধ হইতে হবে। আমার আকীদা শিরিক মুক্ত, কুফর মুক্ত, নেফাক মুক্ত, বেদাত মুক্ত, বিশুদ্ধ আকীদা হইলে আমি সত্যিকারের মাহাদিকে চিনতে পারবো, সত্যিকারের মাহাদির অনুসারী হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আচ্ছা, এই মাহাদি যখন আসবেন তখন আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ইসলাম শক্তিশালী হবে, ইসলাম বিজয়ী হবে এবং সেখানে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকবে। 7 বছর ইমাম মাহদি মুসলিম উম্মার নেতৃত্ব দিবেন।